বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের 110 নম্বর সিরা প্রোগ্রামে জয়েন করছি ইনশাআল্লাহ। 110 নম্বর সিরা প্রোগ্রাম বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমরা আসলে আজকে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধের আজকে আমাদের শেষ ক্লাস। গত ক্লাসই হয়তো শেষ হয়ে যেত, কিন্তু টাইম ম্যানেজমেন্ট ওয়াজ পুয়ার ফ্রম মাই পার্ট, সো এটার জন্য হয়নি আর কি। তো এনিওয়েজ, আমরা হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধের বিষয়ে ডিটেল আলোচনা করেছি। কি কি ঘটেছিল সব বিষয়ে আমরা আলোচনা করেছি। এর থেকে আমরা যে সমস্ত লেসন লার্ন করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা ফাইনালি 2 কি 3টে ঘটনার কথা বলবো। সেটা হচ্ছে ওই সময়ে মধ্যে ঘটে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের কয়েকটি ঘটনার কথা আমরা বলবো, গোটা 2 ঘটনা। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যারেজ অ্যান্ড ডিভোর্স নিয়ে কথা। যেই বিবাহটা নিয়ে আমরা অল্প জানি, অনেকে হয়তো জানিও না, সেই বিবাহটা সম্বন্ধে বলবো। তার সম্বন্ধে খুব বেশি আসলে রেকর্ড করা নেই, খুব অল্প আমরা জানি ইতিহাস থেকে বা সিরাত যারা সংগ্রহ করেছেন তাদের থেকেই বলছি, আমরা খুব বেশি জানি না। সেই বিবাহটি হচ্ছে ফাতিমা বিনত আদ-দাহাক রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ের ঘটনা। শি ওয়াজ ফ্রম দ্য ট্রাইব অফ কুলাব, এবং তার আসলে কি নাম, তার যে নাম আমরা বললাম যে ফাতিমা বিনত আদ-দাহাক, আসলে তার নাম নিয়ে নানা মতামত আছে। কারণটা হচ্ছে, দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইং আ প্রফেট, দ্য লিডার, the most important human being in the history of humanity, তার একটি বিবাহের বিষয়ে একজন স্ত্রীর যে ঘটনায় আমরা বলি না কেন, বলবো আমরা সেটা নিয়ে কথা বলবো। ওনার সম্বন্ধেও আমরা বিশেষ কিছু জানি না। তো বুঝতেই পারছেন যে আসলে তখন সাহাবাদের ফোকাস ছিল ভিন্ন, সাহাবাদের ফোকাসটা ছিল ভিন্ন ভিন্ন। কেউ আসলে ইসলাম পালন, ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলাম প্রসার, এইটাই ছিল সাহাবাদের মূল ফোকাস। মানে যেই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সবচেয়ে হেভি দায়িত্ব, সেটা হচ্ছে নবুয়তের দায়িত্ব, সেই দায়িত্বের অংশ সাহাবারা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন এবং তাদের ফোকাসটা ছিল জন্য ভিন্ন। সেই জন্যই তারা কিন্তু অনেক ঘটনারই খুব ডিটেল বর্ণনা ওনারা করেননি। Those were not really, I shouldn't say important, those were not really main focus in the lives of the Sahabas. সঙ্গত কারণেই তাই ছিল। এই জন্য অনেক ঘটনার দেখবেন আপনারা পাত্রপাত্রীর নাম জানি না আমরা, কারণ পাত্রপাত্রীর নামটা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল ঘটনাটা এবং তার থেকে শিক্ষা নেওয়াটা। সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হতে পারে, সেটা খুবই স্বল্পস্থায়ী, তারপরেও আমরা বিশেষ কিছু জানি না। আমি জাস্ট এই কথাটা বললাম বোঝার জন্যে যে ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ শুড বি হাইলাইটেড, শুড বি রিমেম্বার্ড অ্যান্ড শুড বি প্র্যাকটিসড অন, তাই না? আর লেস ইম্পর্টেন্ট যেসব জিনিসপত্র আছে তা অতটা গুরুত্বপূর্ণ হয়ে, মানে ইন এ সেন্স অতটা ভালোভাবে লিপিবদ্ধ করা হয়নি, এবং যার থেকে আসলে আল্লাহরই হুকুম, আমরা উই ডোন্ট লুজ এনিথিং। যেমন ধরে আমরা যে বিবাহের কথা বলছিলাম, এই ওনার নাম আমরা জানি না, এর থেকে অনেক মতামত আছে। প্রায় 5-6 রকম নাম, তার নাম সম্বন্ধে জানা যায় বা চিহ্নিত করা হয়েছে 5-6 রকম নামে তাকে। যাই হোক, যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা বলি। সে ঘটনাটা হচ্ছিল যে বিয়ে যখন হলো, নিকাহের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আউযু বিল্লাহি মিনক, মানে আই সিক রেফিউজ অর আল্লাহস রেফিউজ ফ্রম ইউ, or I seek refuge to Allah from you. আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি আপনার থেকে। That is a very offensive statement, right? এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, you have sought refuge in one who is far great, so go back to your family. And so the marriage was not consummated, the divorce was done. মানে যখন উনি বললেন আউযু বিল্লাহি মিনক, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা
করি আপনার থেকে। এটা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একজন মহান হু ইজ ফার গ্রেট তার কাছে তার আশ্রয় গ্রহণ করেছো, সো ইউ আর ফ্রি, ইউ গো ব্যাক টু ইউর ফ্যামিলি। তার মানে ডিভোর্স হয়ে গেল আর কি, তার মানে ম্যারেজটা কনজুমেট হয় নাই। নিকাহ হয়েছিল, বিয়ে হয়েছিল, কিন্তু কনজুমেশনটা হয়নি। সো ডিভোর্স ওয়াজ ডান। আগেই বলেছি নাথিং মাচ ওয়াজ রেকর্ডেড ইন দ্য সিরা বুকস, so we don't know much, but there are some theories those were derived by the other scholars, later scholars, সেগুলো হচ্ছে কাপল আমি আপনাদেরকে বলছি। একটা হচ্ছে ইবন হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে she was mentally ill, এবং অন্যরা কেউ বলছেন যে তার অন্য হিংসা পরায়ণ আত্মীয়রা তাকে এই ট্র্যাপে ফেলেছিল এরকম কথা বলার জন্য, which she didn't realize and she didn't understand what she is saying. কিন্তু যাই হোক, যে কারণগুলোই হোক না কেন, at the end of the day we can say Allah didn't want this woman to be our mother. That's what it is. Allah decided like this. শোনা যায় যে in her later life she regretted about her action. So Rasulullah sallallahu alaihi wasallam divorced and married divorced woman. একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর সকল উম্মাহাতুল মুমিনিনই ছিলেন ডিভোর্সড, সেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে। সো হি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম divorced and married divorced woman. যেমন দেখেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম divorced her. তখন জিবরাইল আলাইহিস সালাম came from Allah, এসে বললেন you take her back, এবং then রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took back হাফসা রাদিয়াল্লাহু আনহা because Allah ordered to do that. So এটা থেকে আমরা কি দেখি, we are the follower of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. So divorce, marriage এগুলো কোনো স্টিগমা না। ডিভোর্স ইজ নট এ স্টিগমা ইন সোসাইটি। আমাদের সোসাইটিতে ইটস এ স্টিগমা, এটা একটা কলঙ্কের বিষয় আর কি মনে হয় যেন আমাদের সোসাইটিগুলিতে। ডিভোর্স হয়ে যাচ্ছে কলঙ্কের বিষয়, অথচ স্বামী স্ত্রী জীবনযাপন করবে চরম বৈরী অবস্থাতে, এবং তাদের সন্তান সন্ততি তার থেকে এফেক্টেড হয়, এবং যেটা দাঁড়ায় আসলে there are other worse thing. People do extramarital affairs but they don't divorce. They live together as a husband and wife and they are doing their extramarital affairs. What an absolute nonsense. Allah subhanahu wa ta'ala gave you their ways. That doesn't mean you just go and encourage divorce. Not that. If that is not feasible, a couple cannot really live their life the way Allah wants you to live your life in a human way, then it's better to divorce. There is nothing wrong in it. There is no stigma in it. Anyway, এই বিষয় নিয়ে আলোচনা করার ক্লাস না এটা, বাট জাস্ট সময় আসলো দেখে আমরা একটু বললাম আর কি। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল ওই সময়টাতে, মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ এবং তাইফের ঘটনার সময়ে বা ইমিডিয়েট পরেই। আমরা জানি জাইনাব রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছিলেন প্রবাবলি দাওয়াতের 10 বছর আগে, মানে নবুয়ত প্রাপ্তির 10 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, এবং শি ওয়াজ ওয়াইফ অফ আবুল আস ইবন আর রাবে, যার সম্বন্ধে আমরা ডিটেইল আলোচনা করেছি এক সময় হিজরতের পরে, স্পেশালি আফটার বাদর। জাইনাব রাদিয়াল্লাহু মৃত্যুর পরে যখন তাকে গোসল দিচ্ছিলেন যে মহিলা, তাকে সাহাবী, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, নির্দেশ দিয়েছিলেন যে ওয়াশ হার বডি অড নাম্বার অফ টাইমস, 3 or 5 টাইমস, মানে দুইটা বর্ণনাই আছে আর কি। ওয়াশ হার বডি odd number of times and add camphor in the final wash, মানে শেষ গোসলের সময় কর্পূর ব্যবহার করার জন্য বলেছিলেন। এই বর্ণনা এসেছে বুখারীতে। ওই সময়ে জন্ম নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ born of মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা। এই কটা ঘটনা তখন ঘটেছিল। এই তাইফ অবরোধ এবং হুনাইনের যুদ্ধের সময় একটি বিখ্যাত ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমরা না বললেই নয়। সেই ঘটনাটা অনেকেই আমরা জানি, তবে এটা আমাদের যারা জানি না বা এটা পুনরাবৃত্তি করার প্রয়োজন আছে। অনেকগুলো ঘটেছিল ছোট ছোট ঘটনা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাটা আমরা বলতে চাই আজকে, সেটা হচ্ছে যে দেখেন মক্কায় আল্লাহর তাওহীদ এস্টাবলিশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8th হিজরিতে জুলকাদা মাসে শেষ সপ্তাহে মদিনায় ফিরে আসলেন, আমরা জানি সেটা। মদিনায় ফিরে এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্র যে গঠন করতে হবে, মুসলিম রাষ্ট্রের যে নিয়ম কানুন কিভাবে এস্টাবলিশ করতে হবে, সেই দিকে
আরও বেশি মনোনিবেশ করলেন। এবং এটাও আমরা জানি যে হুনাইনের যুদ্ধই হচ্ছে শেষ যুদ্ধ আরব মুশরিকদের বিরুদ্ধে, শেষ যুদ্ধ যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছিলেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, তখন কিন্তু একে তো হুদাইবিয়ার সন্ধির ফলেই তো হোস্টাইল আরব মুশরিকদের সাথে মুসলমানদের মেলামেশা শুরু হলো, শান্তিপূর্ণ অবস্থান শুরু হলো, যে জন্য তারা ইসলাম জানতে পেল, দ্রুত তারা মুশরিকরা ইসলামে দাখিল হতে লাগলো। আফটার দ্যাট যারই ফলশ্রুতিতে অ্যাকচুয়ালি মক্কা অভিযান, মক্কা বিজয়, তারপরে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলেন। এবং যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সূরাতে বলেছেন, আমরা আলোচনা করেছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য এসে যাবে, ওয়া রাআইতান নাসা, তোমরা দেখবে মানুষরা দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। এই সময়ের কথাই আল্লাহ বলছেন। আর দো দ্যাটস এন ইউনিভার্সাল আয়া। তার মানে দেখা যাচ্ছে যে মুসলিম স্টেট বা মুসলিম সোসাইটি ভেরি কুইকলি বিকেম হিউজ, অ্যান্ড যেহেতু বড় হচ্ছে, ইট হ্যাজ বিকাম আ কমপ্লেক্স সোসাইটি। দ্রুত কমপ্লেক্স সোসাইটি হচ্ছে, মানুষ বাড়ছে, চিন্তা চেতনা ডিফারেন্ট হচ্ছে, মানুষের প্রশ্ন ডিফারেন্ট, মানুষের আচার ব্যবহার ডিফারেন্ট হচ্ছে, সো কমপ্লেক্সিটি বেড়ে গেছে। তা রাসূলুল্লাহ সাল্লাম, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাম প্রজ্ঞাবান অ্যান্ড দ্য স্মার্ট ম্যান, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাম কি করলেন, ওই সময়টাতেই শুরু করলেন আরও বেশি করে ইসলামের বুনিয়াদ বা ফান্ডামেন্টালস কি সেগুলো মুসলিম সমাজে সুদৃঢ় করার কাজে ব্যস্ত হলেন। এবং যেহেতু লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করছে, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম started receiving more delegates, those who wants to meet রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, know about Islam first hand, এবং এই ডেলিগেটরা আসতে লাগলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ডেলিগেট পাঠানো শুরু করলেন বিভিন্ন জায়গায়। সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ আরও আলোচনা করবো। ইন দ্য 9th হিজরিতে এই ঘটনাটা বেশি ঘটে আর কি। ইসলামের বুনিয়াদ গঠনের জন্য দুটো জিনিসের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত দিলেন মানুষজনকে, দিয়ে পাঠালেন সাহাবাদেরকে। সেটা হচ্ছে যাকাত সংগ্রহ করার জন্য, বিকজ যাকাত ইজ ওয়ান অফ দি পিলার অফ ইসলাম। বেসিক্যালি ইসলামিক ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে, অর্থনীতি, সেটার মূল চাবিকাঠি কিন্তু যাকাত। তো যাকাত সংগ্রহের ব্যাপারে উনি নির্দেশ দিলেন এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য সাহাবাদেরকে চারিদিকে পাঠালেন। তখন তো শুধু মদিনায় মুসলমানরা না, পুরো আরবে মুসলমান হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে, তখন অনেক জায়গাতেই মানুষজন ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলামের বর্ষতা স্বীকার করেছে, ইসলামের অধীনে থেকেছে, মানে মুসলিম রাষ্ট্রের অধীনে থাকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বর্ষতা স্বীকার করেছে। তার মানে কি, মুসলিম স্টেটের আন্ডারে থাকলে ইউ উইল হ্যাভ টু পে জিজিয়া। সেই জিজিয়াটা আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে জিজিয়াটা কি ইমপ্লাই করে, যে বিধর্মীরা মুসলমানদের বর্ষতা স্বীকার করেছে এবং মুসলিম রাষ্ট্রের কর্তৃত্ব স্বীকার করেছে। এটাকে ইট ইজ বেসিক্যালি লিগাল রেকগনিশন অফ মুসলিম স্টেট বাই দি নন বিলিভার্স, এই জিজিয়াটা নেয়াটা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্টাবলিশ দ্যাট। তিনি যে প্রতিনিধি পাঠাতে লাগলেন, সেই অনেক প্রতিনিধি অনেক জায়গায় পাঠিয়েছেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, অত সময় নেই, অ্যান্ড নট মেনি ডিটেলস আর দেয়ার, বাট আই ক্যান গিভ ইউ দ্য নেমস অফ দি ডেলিগেটস এবং তারা কোথায় গিয়েছিলেন। যেমন বনি আসলাম এবং বনি গাফার গোত্রে পাঠিয়েছিলেন বুরাইদা ইবেন আল হুসাইফ বা ইয়াজিদ ইবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। বনি সুলাইম গোত্র এবং বনি মুজাইনা, those are famous actually, সেখানে পাঠিয়েছিলেন আব্বাদ ইবেন বিশর রাদিয়াল্লাহু আনহুকে। বনি জুহাইনা গোত্রে পাঠিয়েছিলেন রাফাই ইবেন মাকিত রাদিয়াল্লাহু আনহুকে। বনি ফিজার গোত্রতে পাঠিয়েছিলেন আমর ইবেন আল আস রাদিয়াল্লাহু আনহুকে। বনি খিলাব গোত্রে পাঠিয়েছিলেন আল দাহাক ইবেন শাবান রাদিয়াল্লাহু আনহুকে। এবং সানা মানে ইয়েমেনের সানাতে পাঠিয়েছিলেন আল মুহাজির ইবেন আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে। এবং হাদ্রামাউতে পাঠিয়েছিলেন জিয়াদ ইবেন লাবিদ রাদিয়াল্লাহু আনহুকে। বনি সাদ গোত্রে পাঠিয়েছিলেন আজ জুবাইর ইবেন বাদর এবং খোয়াইস ইবেন
আসিম রাদিয়াল্লাহু আনহুকে টু বাহরাইন। বাহরাইন তো অনেক দূরে তখন, আরবের তখনকার প্রেক্ষাপটে জাজিরাতুল আরবের জাস্ট কর্নারে, উই নো ওয়ার ইজ বাহরাইন। বাহরাইনে পাঠিয়েছিলেন আলাস আবু আল হাদরামি রাদিয়াল্লাহু আনহুকে, এবং নাজরানে পাঠিয়েছিলেন আলী ইবেন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে। যেই কথাটি আমি বলতে চাচ্ছিলাম, এই সময় যে বিখ্যাত ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে আরবের বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের নাম আমরা সবাই শুনেছি। হাতেম তাই ছিলেন অফকোর্স আত-তাই গোত্রের, তার আসল নাম ছিল হাতেম বিন আবদুল্লাহ বিন আসাদ আত-তাই, কমনলি তাকে আমরা হাতেম তাই বলি। তো হি ওয়াজ দ্য লিডার অফ আত-তাই and he was a great poet in his time and famous philanthropist. তার দানের কথা বিখ্যাত আরবের উপকথাতে এখনো আছে, এবং তার সম্বন্ধে বলা হয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইমিডিয়েট আগে অথবা জন্মের ইমিডিয়েট পরে মৃত্যুবরণ করে, এবং কেউ কেউ বলে হি ডাইড ইন 578 AD। আজকে আমরা যার কথা বলবো তার কথা না, আসলে আমরা বলবো তার ছেলে আদি ইবেন হাতিম তাই, তার সম্বন্ধে কথা বলবো, তার ইসলাম গ্রহণের ঘটনাটা সবিস্তারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইক আই সেড, হুনাইন বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করলেন, হুনাইন বিজয়ের পর মদিনায় চলে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবেন আবু তালিব, আলী রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্বে 150 জনের একটা বাহিনী পাঠান। কোথায়? ওই তাই ট্রাইবে, হাতেম তাইয়ের ট্রাইবে পাঠালেন। ওখানকার ওদের যে মূল দেবতার মূর্তি, তার নাম হচ্ছে আল ফুলস, কেউ বলে আল কুল্লাস আর আল কুল্লুস, সেটা ধ্বংস করার জন্য। যেই বাহিনীটাতে পাঠিয়েছিলেন তার 100 জন ছিল অন দ্য ক্যামেলস ব্যাক আর 50 জন ছিল অন হর্স ব্যাক, অ্যান্ড অল অফ দেম ওয়ার from Ansars, and the leader was Ali radiyallahu anhu. Ali radiyallahu anhu তার কাছে দুটো ফ্ল্যাগ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, one is black flag and one is white banner. আলী রাদিয়াল্লাহু আনহু তার দল নিয়ে দ্রুত ওই তাই গোত্রে গেলেন এবং ওই আল ফুল্লুস অর আল কুল্লুস সেই দেবতা মূর্তি এবং তার মন্দির ধ্বংস করে দিলেন। অ্যান্ড হি ক্যাপচার্ড লট অফ POWs, ক্যামেলস, শিপস এবং তলোয়ার, বর্ম এগুলো দখল করে ফিরে আসলেন। কিন্তু অ্যামংস্ট হিজ POWs there was a lady, and she was an elderly lady. She was a sister of Adi ibn Hatim. Adi ibn Hatim, or you can say she was the daughter of হাতিম তাই। আদি ইবেন হাতিমকে তো ধরা যায়নি, সে পালিয়ে শামে চলে গেছিল। আর শাম এখন আমরা থেকে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং জর্ডান সেই এলাকা, সেটাকে বলি আমরা শাম, কিন্তু সে সিরিয়ার দিকে গিয়েছিল কারণ অ্যাডজেসেন্ট ছিল সিরিয়া। তার বোনকে যখন নিয়ে আসা হলো, তার বোনকে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ ইউজুয়াল রেসপেক্ট দেখিয়েছেন তাকে। হি বিহেভড ইন এ রেসপেক্টফুল ওয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সবসময় করে থাকেন সবার সাথে, আর মহিলাদের সাথে তো অবশ্যই। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনার্ড হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে সেই ভদ্র মহিলা আদি ইবনে হাতিম তাইয়ের বোন, হাতিম তাইয়ের মেয়ে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে শি স্টার্টেড প্লিডিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকজ সে তো যুদ্ধবন্দী, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুক্ত হতে চায়। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমার ভাইও নেই, আমার বাবাও উপস্থিত নেই, এবং আই এম টু ওল্ড টু প্রোভাইড এনি সার্ভিস টু ইউ গাইস। আমার তো সার্ভিস দেওয়ার কিছু নেই, আমি তো ওল্ড, আমি পারবো না কিছু করতে, আমার প্রতি দয়া করুন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে অনেক প্রতিদান দেবেন। দেখেন, ওই ভদ্রমহিলা কিন্তু তখনও মুসলমান না, তার কথা সে বলছে আল্লাহ আপনাকে অনেক প্রতিদান দেবেন, মানে দ্যাট সোসাইটি বিলিভড ইন আল্লাহ বাট ইন এ টুইস্টেড ওয়ে। ওর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমার ভাই? সে বলল, আদি বিন হাতিম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কি সেই লোক যে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে পালিয়ে গেছে? এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফ্রি করে দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেভ হার লটস অফ গিফটস, ক্লোথস, অ্যানিমালস, যাত্রার পাথেয় সব দিয়ে বললেন, ইউ আর ফ্রি, ইউ ক্যান গো হোম। তখন তিনি তার নিজের গোত্রের এলাকায় না যেয়ে, তিনি তো খবর জানেন তার ভাই কোথায় গিয়েছে, তিনি সরাসরি শামের দিকে ছুটলেন। দ্যাটস ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস, রাইট, ফ্রম মদিনা, ক্লোজ টু 1000 মাইলস। তো সেখানে গিয়ে তার ভাইকে পেয়ে বললেন, আল্লাহর রসুল আমাকে দয়া করেছেন, সম্মানিত করেছেন, যা তোমার বাবাও করতো না, মানে নিজের বাবার সম্বন্ধেই বলছেন আর কি। যাই হোক, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ইউ মাস্ট গো অ্যান্ড সি হিম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আদি ওর বোনের কথা শুনে ভাবতে লাগলো এবং তার কথার যৌক্তিকতা, যেহেতু বোন বলছে, and she is not a young kid, she is an elderly woman, তার কথা শুনে তার মধ্যে ভাবান্তর হলো। সে সিদ্ধান্ত নিল যে সে নবীজির সাথে দেখা করবে, সেই জন্য মদিনায় চলে এলো। তার পুরো ঘটনাটি উবাইদা ইবনে হুদাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে পুরো ঘটনাটাই বর্ণনা করেছেন এবং নিজ মুখে। এবং উবাইদা ইবনে হুদাইফা পরবর্তী জীবনে হি ট্রাভেলড ফ্রম মদিনা টু কুফা, ফার ডিস্টেন্স, ফার অ্যাওয়ে, জাস্ট টু গেট দিস information from Adi, because Adi, this family was famous in Arabia, এখনো ফেমাস, উপকথাতে চলে এসেছে ওর বাবার নাম। সো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুসলমান হয়ে গিয়েছিলেন। যাই হোক, উনি নিজ মুখে বর্ণনা করছেন। বর্ণনাটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, তখন আমি তার কাছ থেকে পালিয়ে বহু দূর রোমানদের সীমানার কাছে চলে গেলাম, যে কথাটা একটু আগে আমরা বললাম। অ্যান্ড আই হেটেড টু স্টে ইন দিস প্লেস, আমি অবশেষে স্থির করলাম, যেখানে গেলাম সেখানে আমি আই হেটেড টু স্টে, বিকজ এটা ডিফারেন্ট লোকেশন, 1000 মাইল অ্যাওয়ে। তখনকার যুগে তো এটা ইম্পসিবল ছিল অলমোস্ট, যে ওরকম অত দূরে যে একা একা একজন লোক অন্য একটা দলের মধ্যে অন্য লোকদের সাথে নিজেকে মানিয়ে নেবে, তাও আবার হি ইজ দ্য লিডার অফ এ ট্রাইব। সেটাই সে বলছে, আই হেটেড টু স্টে ইন দিস প্লেস। আমি অবশেষে স্থির করলাম, আই উইল গো টু দিস ম্যান, দ্যাট ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি, তিনি যদি সত্যবাদী হন আমি তার কথা শুনবো, বাট ইফ হি ইজ দ্য লায়ার that will not harm me at all, I'll go back. So মদিনায় এসে আমি নবীজির কাছে যেতে লাগলাম, তার দরবারে উপস্থিত হতে লাগলাম। আমি যখন যাচ্ছি, লোকজন আমাকে দেখে বলতে লাগলো, আদি ইবনে হাতিম, আদি ইবনে হাতিম, মানে বুঝতে পারছেন সে কত রিনাউন্ড মানুষ আর কি। তো আমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম তুসলিম, আসলিম তুসলিম, ও আদি ইসলাম গ্রহণ করো, আসলিম, and you will be in the safety, তুসলিম, ইসলামের মানে তো অনেক, ইসলামের একটা মানে হচ্ছে সেফটি, সালামা, তুমি ইসলামে আশ্রয় নাও। আমি বললাম, আমি তো একটি ধর্মে অলরেডি আছি ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন রাসূলুল্লাহ, ও আদি ইসলাম গ্রহণ করো, নিরাপত্তায় আশ্রয় নাও, আসলিম তুসলিম। তখন আমি আবার বললাম, আমি তো একটা ধর্মে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমার ধর্ম বিষয়ে তোমার চেয়ে অনেক বেশি জানি, মানে তারপরে আমি বলছি তুমি ইসলাম গ্রহণ করো, এই কথাটার মানে হচ্ছে তাই। এই কথা শুনে আমি সন্দিহান হলাম, তিনি কি আমার এই প্রায় অপরিচিত ধর্ম বিষয়ে কিছু জানেন? বিকজ হিজ রিলিজিয়ান ওয়াজ in between Judaism and Christianity. It's a mixture in a sense, crossbreed বলতে পারেন between Christianity and the Judaism. ওর নিজের মুখে বলছে, I was skeptical and said, do you know my religion better than me really? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, yes, you are a Rakusi and you still practice al-mirba, but your religion doesn't permit it. তুমি একজন রাকুসি, ধর্মের উপরে আছো, অথচ তুমি প্র্যাকটিস করো আল মিরবা, কিন্তু তোমার রিলিজিয়ান তো এটা অ্যালাউ করে না, মিরবা অ্যালাউ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আদি ওয়াজ জাস্ট শকড। How does he know in detail? Because this is a very obscure religion. Nobody knows about this religion. So Adi bolchen, I instantly knew that he is the Rasul of Allah. And I said to him, Ya Rasulullah, I accept Islam. তো আল মিরবার কথা আমরা বলছি। আল মিরবাটা হচ্ছে it's a law of a religion, of one religion, not that religion. মিরবাটা হচ্ছে একটা লটা কি, যুদ্ধ থেকে যেই গনিমত পাওয়া যাবে সেই গনিমতের 1/4 গোত্র প্রধানকে দিয়ে দিতে হবে। লটা হচ্ছে যুদ্ধ থেকে গনিমতের যেই মালামাল পাওয়া যাবে তার 1/4 তার গোত্রপতিকে দিয়ে দিতে হবে, যেটা কিনা ওর যে ধর্ম রাকুসি সেটা অনুমোদন করে না। আর আমরা তো জানি যে জুদাইজম এন্ড ক্রিশ্চিয়ানিটিতে এই যুদ্ধলব্ধ গনিমত কেউ গ্রহণ করতে পারতো না, ইভেন প্রফেটরাও। আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, আগে কোনো এক ক্লাসে। সেটা কি হতো, তখন ওনারা যুদ্ধলব্ধ গনিমত এক জায়গায় জড়ো করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড সেন্ড ফায়ার ফ্রম দ্য স্কাই, অথবা বিদ্যুৎ চমক, তা এটা ভ্যানিশ হয়ে যেত, জ্বলে। যদি হয়ে যেত তাতে প্রমাণিত হতো যে তারা সঠিক যুদ্ধ করেছে, তাদের এই স্যাক্রিফাইস আল্লাহ গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আমার আগে কাউকে এই গনিমতের মালামাল ভোগ করার নির্দেশ আল্লাহ দেন নাই, পারমিশন আল্লাহ দেন নাই, কেবলমাত্র আমাকে দিয়েছেন।
দিস ইজ দ্য নিয়ামা ফ্রম আল্লাহ, রাহমা ফ্রম আল্লাহ। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো প্রশ্ন করতে লাগলেন, মানে উনি ওনাকে প্রশ্ন করে দেখতে লাগলেন। বলছেন, ও আদি, তুমি পালিয়ে গেলে কেন? তুমি কি পালিয়েছিলে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না হয়? তুমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাকে বা অন্য কোনো উপাস্যকে জানো? আদি বলছেন, আমি বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তুমি পালিয়েছো যাতে তোমাকে আল্লাহু আকবার শুনতে না হয়, আল্লাহর মহত্ব শুনতে না হয় আর কি। তুমি কি আল্লাহর চেয়ে বড় কিছু চেনো বা জানো? আমি বললাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিদের উপর আল্লাহর ক্রোধ, গজব, আর নাসারা এবং খ্রিস্টানরা বিপদগামী। তখন এটা শুনে আমি বললাম, আই এম এ মুসলিম, আই বিলিভ ইন আল্লাহ, আমি এখন ইসলাম গ্রহণ করলাম। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদের সম্বন্ধে এই কথাটা বলেছেন। সূরাতুল ফাতিহা শেষ আয়াতটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমাদেরকে আল্লাহ সহজ সরল পথ দেখান, দেন তাদের মতো করে যাদেরকে আপনি আপনার নিয়ামত দিয়েছিলেন। বাট গায়র মানে উইদাউট, নট মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনি আপনার ক্রোধ পড়েছিল, এবং ওয়ালাদ-দাল্লিন, যারা দালালাতে ছিল, পথভ্রষ্ট হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই রিপিট করলেন আর কি। সহিহ বুখারীতে আরেকভাবে কালেকশন আছে আরেকটা, সেটা হচ্ছে যে আদি বিন হাতিম বলছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম তখন একজন এসে তার দারিদ্র্যের কথা বলছিল, আরেকজন এসে রাস্তায় ডাকাতি হয়ে যাওয়ার কথা বলছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তুমি কি জানো আল হিরা কোথায়? আদিকে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো আল হিরা, হিরা প্রদেশটা কোথায়? আদি বললেন, আমি শুনেছি কিন্তু সেখানে কখনো যাইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় ঘনিয়ে আসছে, তুমি যদি ততদিন বেঁচে থাকো তুমি দেখতে পাবে আ ওম্যান রাইডিং অন হার ক্যামেল অ্যালোন ফ্রম হিরা অ্যান্ড ডুইং তাওয়াফ অ্যারাউন্ড কাবা অ্যান্ড শি উইল ফিয়ার নান বাট আল্লাহ। আরো জেনে রাখো, সময় আসছে, সময় খুব সন্নিকটে, তখন পর্যন্ত তুমি বেঁচে থাকো তুমি দেখবে যে কিসরা ইবন হুরমুজের যত সম্পদ আছে তা মুসলমানরা যুদ্ধের মাধ্যমে গ্রহণ করবে, সে পরাজিত হবে, তার সাম্রাজ্য মুসলমানদের আন্ডারে চলে আসবে। তখন আদি অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কিসরা ইবন হুরমুজ? কিসরা ইবন হুরমুজ কে? বিশাল পারস্য সম্রাট, সে হচ্ছে কিসরা, মানে সুপার পাওয়ার অফ দ্য ডে, অফ দ্য টাইম। তো তাকে মুসলমানরা পরাজিত করে ফেলবে, সেটা সে অবাক হয়ে যাচ্ছে শুনে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েস, কিসরা ইবন হুরমুজ। এবং সময় আসছে যখন মানুষ যাকাত দেওয়ার জন্য লোক খুঁজবে, কিন্তু যাকাত নেওয়ার জন্য কোনো লোক পাওয়া যাবে না। সো তিনটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই কথাগুলো তো আদি কাকে বলছেন? বলছেন উবাদা ইবন হুদাইফা রাদিয়াল্লাহু আনহু। তো বলার সময় আদি বলছেন, উবাদাকে বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর দুটো ইতিমধ্যে দেখে ফেলেছি। আমি দেখেছি হিরা থেকে মহিলা একা তার উটের পিঠে করে মক্কায় এসে কাবা তাওয়াফ করছেন। আর দ্বিতীয়টার ব্যাপারে আমিও ছিলাম ওই সেনাদলে, যেই সেনাদল, আমি সেই সেনাদলের একজন অশ্বারোহী ছিলাম, অশ্বারোহী বাহিনীর একজন মেম্বার ছিলাম, যেই সেনাদল মাদিয়ান আক্রমণ করে পারস্য সাম্রাজ্য জয় করে এবং কিসরা ইবন হুরমুজের সম্পদ দখল করে। এবং উনি বলছেন, ওয়াল্লাহি, তৃতীয়টিও একদিন সত্য হবে নিশ্চয়ই। এবং সে সাথে সাথে বলছেন, তৃতীয়টি সত্য হবে নিশ্চয়ই। ভেরিলি ইট ইজ দি হাদিথ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোল্ড মি হিমসেলফ ডিরেক্টলি। এবং তৃতীয়টাও আমরা জানি ইতিহাস থেকে সত্যি হয়েছিল, মানে যাকাত নেয়ার লোক পাওয়া যাচ্ছিল। সেটা কখন? বিখ্যাত খলিফা, যাকে কেউ কেউ বলি আমরা ফিফথ গাইডেড খলিফা, খোলাফায়ে রাশিদিন, গাইডেড খলিফা যাদেরকে বলি আমরা, প্রথম চারজনের নাম তো আমরা জানি, এনাকে বলে ফিফথ, তার নাম হচ্ছে ওমর ইবন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এই আদি ইবন হাতিম রাদিয়াল্লাহু আনহু অনেক বছর বেঁচে ছিলেন, কেউ কেউ বলছেন উনি 120 বছর বেঁচে ছিলেন। এবং উনি সিফিনের যুদ্ধতে অংশ নিয়েছিলেন, যেটা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর। এবং উনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর দলে, যে জন্য কিনা শিয়ারা তাকে অনেক সম্মান করে। তো আমরা আজকে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধের ঘটনা আমরা যতটুকু পারি, যতটুকু আমার সাধ্যে কোলায় আপনাদেরকে বর্ণনা করেছি গত 3-4 ক্লাস ধরে, এবং ছোটখাটো ঘটনাগুলিও বর্ণনা করার চেষ্টা করেছি অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল। তো আজকের মতো হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধের ঘটনা শেষ হলো। এখন আজকে
আমাদের পরবর্তী সেশনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাবুকের যুদ্ধ। তো তার আগে এখন একটা 5-10 মিনিটের ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটি অভিযানের কথা বলবো যেই অভিযানটি অবশ্যই ইসলামের ইতিহাসে একটি অন্যতম ইম্পর্টেন্ট অভিযান, লেড বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিমসেলফ। এই অভিযানটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সবচেয়ে দূরতম স্থানের অভিযান, যে অভিযানটি আমরা তাবুকের অভিযান বলে জানি। এর একাধিক নামও আছে। এই অভিযানটি ঘটেছিল, আসলে এই অভিযান সম্বন্ধে বলতে গেলে বলতে হয় এই অভিযানটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সর্ববৃহৎ সেনা সমাবেশ, মুসলিম সেনা সমাবেশ, এবং তা ছিল মদিনা থেকে প্রায় 800+ মাইল দূরে, যেটা কিনা মদিনার উত্তরে শামের, বর্তমান সিরিয়া, শাম অঞ্চলে বর্তমান সিরিয়ার বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের উপকণ্ঠে সেই এলাকাটা। কারণ আমরা জানি তখন সিরিয়া ছিল বাইজেন্টাইনদের অধীনে বা রোমানদের অধীনে। রোমানদের ইস্টার্ন উইঙ্গের নাম মূলত তখন রোমানরা বাইজেন্টাইন নামে পরিচিত, কারণ মূল রোমানদের যে সাম্রাজ্য তখন সেটা ছোট হয়ে আসছিল এবং বাইজেন্টাইন ওয়ার দি রোমান ফেস অ্যাকচুয়ালি। যাই হোক, সেই অঞ্চলে একটি এলাকার নাম তাবুক। নবম হিজরিতে রজব মাসে মদিনা থেকে তাবুকের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেন বিশাল বাহিনী নিয়ে। বলা হয় 30,000 সৈন্যের সমাবেশ ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাট দ্য নাম্বার ইজ কন্ট্রোভার্সিয়াল। It may not be 30,000, it may be 30,000, maybe less than 30,000, but there are a lot of opinion. That was huge, if even 15-20,000. এবং যেই সময়ে অভিযানটি শুরু করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ছিল প্রখর গ্রীষ্মকাল, মরু অঞ্চলের গ্রীষ্মকাল। বুঝতেই পারছেন যে কতটা গরমের সময়। শুধু তাই নয়, 1 মাসের অধিক লাগে ওই অভিযান, 1.5 মাসের মতো। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওই সময়ে মদিনার বাসীর, ইভেন আরবের সবচেয়ে ইম্পর্টেন্ট ফসল, কোন কোন এলাকায় একমাত্র ফসল, সেটা হচ্ছে খেজুর। খেজুর কাটার মাস শেষ হয়ে যাবে। সো ওই সময়ে পুরুষদেরকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে যুদ্ধের জন্য, যেহেতু ওনারা এসে সেই ফসল পাবেন না। তাদের মহিলারা হয়তো বা যেসব লোকদেরকে রেখে যাবেন, ফসল যদি ঠিক মতো সংগ্রহ করতে না পারেন, তাহলে সারা বছরের জন্য তাদেরকে খুব দুর্ভোগের মধ্যে যেতে হবে, কারণ তারা তো খুব সম্পদশালী লোক ছিলেন না, ওই একমাত্র ফসলের উপরে নির্ভরশীল। কেন এই অভিযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন? মাত্র মাস 6 হলো মক্কা বিজয় এবং হুনাইনের যুদ্ধ, তায়েফ অবরোধ সব শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। এখনই আবার এত বড় একটি অভিযান, যা কিনা প্রায় 800-900 মাইল দূরে সেই রোমান সাম্রাজ্যের উপকণ্ঠে, সঙ্গত কারণেই রোমানদের মুখোমুখি হতে হবে। এত বড় একটা সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিলেন ওই গ্রীষ্মকালে? সেটা নানান কারণ আছে। আমরা কারণগুলো একটু খতিয়ে দেখার চেষ্টা করি। যে প্রাসঙ্গিক যে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে, সেটা নিয়ে একটু কথা বলি। আমরা বললাম যে মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, মানুষজন ইসলামে দাখিল হতে লাগলো দলে দলে, আরব ভূমি শিরক মুক্ত হয়ে গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবে এন্ড মোস্ট অফ দ্য প্লেসেস আল্লাহর ইচ্ছায় ইসলাম প্রতিষ্ঠা করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানেই থেমে থাকার কথা নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতি এবং মখলুকাতের, অন্যান্য মখলুকাতের জন্য নবী, রাসূল। তাকে তো তার এই গুরু দায়িত্ব, এই বাণী সবার কাছে পৌঁছে দিতে হবে। দ্যাট ইজ ওয়ান অফ দি রিজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিডস টু স্প্রেড দ্য মেসেজ অ্যান্ড সেন্ড পিপল অ্যান্ড টেল পিপল অ্যান্ড try his level best with whatever means is within his reach to implement, or to not only to convey, to facilitate the people of those lands so that they can accept this message without any obstruction, তাই না? সহজ করে দেওয়া যাকে বলে, ইসলামের বাণী শুনতে পারার জন্য এবং গ্রহণ করতে পারার জন্য, যাতে জনগোষ্ঠীকে কেউ বাধা না দেয়, সেটা তো ওনাকে নিশ্চিত করার চেষ্টা করা। সো সেই চিরন্তন বাণী পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গত কারণেই জাজিরাতুল আরবের নেক্সট ডোর নেইবার তো উত্তরে কারা? রোমানরা, যাদের ম্যাক্সিমামই খ্রিস্টানরা কারা? যারা কিনা আসমানি ধর্ম যাদের কাছে এসছে, তাদের কাছে পৌঁছে দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, সেটা উনি করবেন।
করার জন্যই তিনি মনস্থির করলেন। এবং সেই সাথে ওই এলাকায় আমরা পড়েছি আগে গাসানাইটস, দোজ আর দ্য আরব কনভার্টেড ক্রিশ্চিয়ানস, এবং ওখানে কিছু কিছু মুসলমান হচ্ছেন, তাদের ইসলাম ওয়াজ জিওপার্ডাইজড বাই দি থ্রেট অফ the Christians, প্রথমত গাসানাইট ক্রিশ্চিয়ানস অ্যান্ড দ্য রোমান ক্রিশ্চিয়ান। গাসানাইট ক্রিশ্চিয়ানদের দৌরাত্ম্যটা ছিল রোমানদের পৃষ্ঠপোষকতার, সেই গোত্রগুলোকে দমন করা, সে গাসানাইটদেরকে দমন করা, এবং ওইখানকার মুসলমানদের যারা মুসলমান হচ্ছেন বা ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন তাদেরকে মনে সাহস জোগানো, তাদেরকে নিরাপত্তা প্রদান করা। সেই দায় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা অনেকগুলি কারণের মধ্যে এটা একটা। এবং অন টপ অফ দ্যাট দোজ বাইজেন্টাইনস ওয়্যার হেটফুল এগেনস্ট ইসলাম। তাদের অ্যানিমোসিটির কথা আমরা আগে আলোচনা করেছি, তারা ইসলামের ধ্বংস চাচ্ছিল এবং তাদের যে করদ রাজ্য গাসানাইটরা তারাও চাচ্ছিল। দেখেন আমাদের উদাহরণগুলো কি মনে আছে কিনা? একটা ঘটনার কথা আমরা জানি, মোতার যুদ্ধের ঘটনা। সেই মোতার যুদ্ধ তো গাসানাইট এবং রোমানদের বিরুদ্ধে হয়েছিল, আমরা আলোচনা করেছি ইন ডিটেলস। এটা হওয়ার পিছনে কারণটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দূত পাঠিয়েছিলেন হারিথ বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের বাণী দিয়ে রোমানদের কাছে, গাসানাইটদের কাছে। তখন গাসান নেতা বিখ্যাত, তখন অবাকুখ্যাত সুরাবিল বিন আমর, সুরাবিল বিন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে, দ্যাট ইজ হারিথ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। শুধু হত্যা, টর্চার করে হত্যা করেছিল। আমরা সেই আলোচনাগুলো করেছি এবং আমরা জানি যে কোনো দূতকে, যে কোনো সময় দূতকে হার্ম করাটা অন্যায়, যুদ্ধ ঘোষণার শামিল, সেটা তারা করেছিল। যার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিথা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এক বাহিনী পাঠিয়েছিলেন ওদেরকে শায়েস্তা করার জন্য, নোয়িং ফুললি দ্যাট দেয়ার উইল বি এ পসিবিলিটি দ্যাট রোমানস অর দ্য বাইজেন্টাইনস উইল কাম অ্যান্ড ফাইট দিস মুসলিম বাহিনী। সেই মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন বললাম যায়েদ বিন হারিথাকে, এবং উনি বলেছিলেন তারপরে হবে জাফর ইবেন আবু তালেব, তারপর আবদুল্লাহ ইবেন রাওয়াহা, তারপরে তোমরা যাকে পছন্দ করো। সে বিখ্যাত হাদিস, তাই মানে তাই উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে ওরা সবাই মারা যাবে, শহীদ হবেন ওই ইয়েতে। তাই হয়েছিল মোতার যুদ্ধে, তারা তিনজনই শহীদ হয়েছিলেন। এবং ওই যুদ্ধে কেবলমাত্র মুসলিম হওয়া বিখ্যাত যোদ্ধা, জগৎ বিখ্যাত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন বাধ্য হয়ে সকল সাহাবা, সকল সহযোদ্ধার অনুরোধে তিনি ওই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। এবং আমরা আলোচনা করেছি কিভাবে বিশাল রোমান বাহিনীর অনস্লট থেকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, আমরা আলোচনা করেছি, যা কিনা বিজয়েরই সমতুল্য ছিল, যদিও সরাসরি প্রতিশোধ নেওয়া সম্ভব হয়নি দূতের হত্যাকাণ্ডের। সো মানে ওরা তো অলরেডি দে নো হাউ ফোর্সফুল দিস মুসলিম ক্যান বি ফ্রম দি ব্যাটল অফ মোতা। তারপরে ওরা খবর পেল কি যে মক্কা বিজয় হয়ে গেছে, আরবের লোকজন সব মুসলমান ইসলাম গ্রহণ করে গেছে। এখন রোমানরা সঙ্গত কারণেই ভাবলো যে মুসলমানরা তো এখন আমাদের দিকে এগিয়ে আসবে এবং উই ক্যানট লেট দেম ডু ইট, উই মাস্ট ফিনিশ দেম। এটা হচ্ছে ওদের আত্মম্ভরিতা আর কি। সেজন্য তারা যে কাজটা করলো, তারা সৈন্য সংগ্রহ করতে লাগলো, সৈন্য জড়ো করতে লাগলো এবং মুসলমানদেরকে আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিল। আর তাদের সাথে তো গাসানাইট আরবরা আছেই। ওরা এটাও দেখতে পাচ্ছিল যে গাসানাইট আরবরা কিন্তু আসলে there is a possibility that they will be inclined with the Arabs, Muslim Arabs, because they are at the end of the day all of them are Arabs. তো কি ঘটেছিল ঐতিহাসিকভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে ওই শাম থেকে আনবাত একটা গোত্র আর কি, এক টাইপের লোক, আনবাতের ব্যবসায়ীরা, ওরা মূলত তেল ব্যবসায়ী, তেল নিয়ে এলো মদিনাতে বিক্রয়ের জন্য। তেল মানে এডিবল অয়েল, তখন তো আর আরবে তেলের খনি আবিষ্কার হয় নাই। এডিবল অয়েল নিয়ে আসলো বিক্রি করার জন্য, এটা তারা নিয়ে আসে সবসময়। তারাই খবর দিল যে রোমানরা গাসানাইটস, লাখিম এবং জুদাম গোত্রদেরকে নিয়ে এবং অন্যান্য ছোট ছোট গোত্রদেরকে নিয়ে, যারা অলরেডি খ্রিস্টান হয়েছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে একটা বিরাট সৈন্য সমাবেশ ঘটিয়েছে। শুধু ঘটায়নি, তারা মুভ করছে টুয়ার্ডস মদিনা
তাদের যে অগ্রগামী দলটা যেটা ছিল সেটা শাম এবং ওয়াদি আল কোরা এলাকার মাঝামাঝি একটা এলাকা আল বালকাতে এসে পৌঁছেছে এবং সম্রাট হেরাক্লিয়াস স্বয়ং 40,000 সৈন্যের একটি সমাবেশ ঘটিয়েছে। এটা একটা বর্ণনাতে আছে। মদিনাতে এই খবরটা ছড়িয়ে গেল অ্যান্ড সেটা ছিল একটা ভয়ঙ্কর খবর। তখন ছিল ওরা পরাশক্তি, তারা অগ্রসর হচ্ছে মদিনা আক্রমণ করার জন্য। দ্যাট ওয়াজ হরিফাইং নিউজ ফর দ্য মুসলিম। সো এই আনবাদ সম্বন্ধে আমরা বলবো, আনবাদ কারা আসলে এই সম্প্রদায়টা? ওরা আসলে আরব, যারা মানে অন্য ভাষাভাষীর লোকদের সাথে তাদের বৈবাহিক সম্পর্কের ফলে তাদের মাতৃভাষা আরবি পরিবর্তিত হয়ে যায়, তারা আর মূল পিওর আরবিতে কথা বলে না, এই জন্য ওদেরকে বলা হয় আনবাদ। সো এই খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন যে ওরা আক্রমণ করার আগেই আমরা ওদেরকে আক্রমণ করব। এই ফাঁকে আমি একটু বলে নেই যে রোমান বাহিনীর অগ্রযাত্রা বা এগিয়ে আসছে আক্রমণ করার জন্য শুনে মুসলিম পপুলেশন অফ মদিনা ওয়াজ so horrified, so perturbed that few incidents will tell you how important was the event এবং কতটা ভীত হয়ে গিয়েছিলেন তারা। ইমাম বুখারীতে কালেক্টেড হয়েছে ঘটনাটা। তাবুকের অভিযানের সিদ্ধান্ত নেওয়ার আগে, বলতে পারেন মাসখানেক আগে এরকম হতে পারে, তখন তাবুকের সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্ধান্ত নিলেন বা শপথ নিলেন যে তিনি 1 মাসের জন্য তার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবেন এবং সেই মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে আলাদা হয়ে থাকতে লাগলেন। আমি আগেই বলেছি দ্যাট গট নাথিং টু ডু উইথ দ্য ব্যাটল অফ অর এক্সপেডিশন অফ তাবুক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন অন্য যে কোনো কারণে। কিন্তু কিছু সাহাবা ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন, which was even a worse news, এবং তারা সাহাবারা অত্যন্ত বিচলিত ছিলেন এবং মর্মাহত হলেন যে ব্যাপারটা কি। কিন্তু আসলে তারা ব্যাপারটা বুঝেন নাই। দ্যাট ওয়াজ এ মিস্টেক ফ্রম দেয়ার পার্ট। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা থাকছেন, ওনারা ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদেরকে ডিভোর্স করে দিয়েছেন, which is not true. এই প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং বলছেন, আমার এক আনসারি বন্ধু ছিল যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে both of them used to live in the outskirts of Medina, so it was not possible for them to be with Rasulullah sallallahu alaihi wasallam daily. ওনারা মাঝে মাঝে আসতে পারতেন না, অত দূর থেকে আসা, তখন তো আর গাড়ি নিয়ে আসতো না, কেউ রিক্সা চালিয়ে আসতো না, হেঁটে আসতে হতো অথবা ঘোড়ায় আসতে হতো। ইট ওয়াজ নট ইজি। তো ওনাদের দুজনের মধ্যে চুক্তি ছিল যে if I am absent then whatever important happen you let me know, if you are absent, if anything important happens I will let you know. এই ছিল ওনাদের দুজনের মধ্যে চুক্তি। তো উনি বলছেন একদিন আমার ওই আনসারি বন্ধু বাসায় এসে, আমার বাড়িতে এসে হি ওয়াজ নকিং মাই ডোর এবং উত্তেজিত অবস্থায় বলছে দরজা খোলো, দরজা খোলো। আমি তখন জিজ্ঞেস করলাম কি হলো, গাসসানাইডরা কি চলে এসেছে? সে বলল না, এটি এর থেকেও ভয়ঙ্কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ত্যাগ করেছেন। এটা উল্লেখ করার পিছনে কারণ হচ্ছে মদিনার লোকজন এতই বেশি গাসসানাইডদের আক্রমণ নিয়ে উত্তেজিত ছিলেন, চিন্তিত ছিলেন যে একজন যে বন্ধু এসে উত্তেজিতদের দরজা নক করছে, সেটা শুনে উনি ভাবছেন যে গাসসানাইডরা বুঝি চলে এসছে। এটা বোঝানোর জন্য এই হাদিসের অবতারণা। আরও এরকম ছোট ছোট ঘটনা আছে। সো উই নো দ্যাট গাসসানাইড অ্যান্ড দি রোমানস, they were proceeding towards Medina basically to fight Muslims. এর একটা থিওলজিক্যাল কনটেক্সটও আছে। প্রথম কথা হচ্ছে এই অভিযানে তো মুসলমানদের যাওয়ারই কথা, কারণ আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, দিস ইজ ফ্রম আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি কোনো যুদ্ধে যাবেন না, সো ওটা যেতেই হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ ওয়ান্টস টু টেস্ট দ্য মুসলিম, কারণ অ্যারাবিয়ান পেনিনসুলার বিজয় হয়ে গেছে, ইসলাম চলে এসছে সবার মধ্যে, বাট দ্য টেস্ট ইজ নট ওভার। আল্লাহ ওয়ান্টস টু টেস্ট মুসলমানদের প্রস্তুতিটা কতটুকু, হাউ ফার দে ক্যান গো ফর দ্য সেক অফ আল্লাহ, টু স্প্রেড দ্য মেসেজ অফ আল্লাহ, সেটা আল্লাহ দেখতে চান। আমরা তো জানি আল্লাহ বলেছেন যে তুমি ভেবো না ইসলাম গ্রহণ ইমান এনেছো বলে তোমাদেরকে টেস্ট করা হবে না, তোমাদেরকে টেস্ট করবে যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে টেস্ট করা হয়েছিল। দ্যাট ইজ দ্য টেস্ট অফ আল্লাহ। এবং সেই সাথে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মুনাফিকদের আসল পরিচয় উন্মোচন করা। আমরা দেখতে পাবো তাবুকের অভিযানে কীভাবে মুনাফিকদের
পরিচয় উন্মোচিত হলো। সো এই অভিযানটা ছিল মুমিন এবং মুনাফিক উভয়ের জন্যই একটি পরীক্ষা, মানসিক, শারীরিক এবং জাগতিক পারলৌকিক সব বিষয়ের উপর মহাপরীক্ষা। কারণটা হচ্ছে যে একে তো বিশাল বাইজেন্টাইন বাহিনী আসছে, সুপার পাওয়ার, অন্যদিকে যেই সময়ে এই অভিযানটা করতে হবে সেটা হচ্ছে চরম গরমের সময়, এবং তাদের ফসল উৎপাদনের, ফসল কাটার মাস সেই সময় চলে গেলে তাদের অনাহারে থাকতে হতে পারে। এটা একটা পরীক্ষা, এবং ইটস এ লং ডিস্টেন্স ইন দিস সামার থ্রু দি মিডল অফ দ্য ডেজার্ট। সেটা হচ্ছে প্রায় 800 মাইলের মতো, হুইচ ইজ মানে আনথিঙ্কেবল, আনফেদমেবল, যে আমি এই এতগুলো হার্ডলকে অতিক্রম করে ফর দ্য সেক অফ আল্লাহ ওনলি আই উইল গো, নাথিং এলস। এবং আমরা বুঝতে পারছি এর মাধ্যমেই আল্লাহ অ্যাকচুয়ালি সাহাবাদেরকে ভবিষ্যতে ইসলামের দাওয়াত প্রসারের জন্য প্রস্তুত করছেন, পুটিং মুসলিম ইন দি harshest of the environment against the toughest of the enemies of Allah, and that shows how to prepare for jihad fi sabilillah. Jihad fi sabilillah is one of the toughest tests and one of the greatest ibadah in Islam. Jihad fi sabilillah, you have to remember that, not for anything else. So your focus has to be always spreading of the মেসেজ। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার 123 নম্বর আয়াতে বলছেন। সূরাতুত তাওবা কিন্তু মূলত এই তাবুকের যুদ্ধের উপরেই ম্যাক্সিমাম অংশ নাজিল হয়েছে, তাবুকের যুদ্ধের প্রেক্ষিতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ও হু ইউ বিলিভ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলু মানে ফাইট করো, আল্লাযিনা ইয়ালুনাকুম যারা ক্লোজ টু ইউ ইন প্রক্সিমিটি, তাদের সাথে, মিনাল কুফফারি মানে তোমাদের কাছে, ফ্রম দ্য কুফফার যারা অবিশ্বাসী ডিসবিলিভার্স আছে তাদেরকে ফাইট করো, ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের কাছাকাছি নিকটবর্তী যারা আছেন, প্রক্সিমিটি ফিজিক্যাল ডিস্টেন্সে যেই কাফিররা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মাঝে কঠোরতাকে দেখতে পায়। আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই সূরার 38 এবং 39 নম্বর আয়াতেও বলছেন যে, ও ইমানদারগণ, মুমিনরা, তোমাদের কি হলো যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো, মানে পৃথিবীর প্রতি। তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। আল্লাহ কাদেরকে বলছেন? সাহাবাদেরকে বলছেন। বাই এক্সটেনশন আমাদের মনে রাখতে হবে, যারা কিনা জীবনপাত করছেন আল্লাহর দিনের জন্য, তাদেরকে বলছেন তোমাদের কি হলো, ও মুমিনরা তোমাদের কি হলো। এবং উনি কিন্তু অন্যদেরকে বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি। আল্লাহ যাদেরকে বলছেন তারা মুমিন, মুমিন ইজ এ হায়ার ক্যাটাগরি অফ মুসলিম, তাদেরকে বলছেন আল্লাহ তোমাদের কি হলো যখন কিনা তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জমিনের প্রতি ঝুঁকে পড়ো, মানে পৃথিবীর ভালোবাসার প্রতি ঝুঁকে পড়ো। তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। এবং তারপরেই বলছেন, যদি তোমরা যুদ্ধে বের না হও, তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক কওমকে নিয়ে আসবেন, আর তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না, মানে আল্লাহর কিছুমাত্র ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। ইল্লা তানফিরু, তানফিরু মানে এগিয়ে যাওয়া, ইউআযিবকুম আযাবান আলীমান, তোমরা যদি যুদ্ধে এগিয়ে না যাও তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন, ইউআযিবুকুম আযাবান আলীমান, ভীষণ আযাব দিবেন। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, ওয়ায়াস্তাবদিল মানে বদল করে দিবেন। কি বদল করে? রিপ্লেস করবেন। কওমান এমন একটা কওম যা কিনা তোমাদের পরিবর্তে গায়রুকুম ওয়ালা তাদুররুহু শাইয়া, এবং এতে করে আল্লাহ যে পরিবর্তনটা অন্য কওমকে এনে প্রতিস্থাপন করে দিবেন তোমাদেরকে, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এন্ড আল্লাহ ক্যান ডু এনিথিং। এই হচ্ছে আল্লাহর নির্দেশ। আমি যে বললাম থিওলজিক্যাল কারণ, সেই থিওলজিক্যাল কারণটা হচ্ছে সেটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? সকল অবস্থা বিবেচনা করে, বিশেষত মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার পথকে সুগম করার জন্য, রোমানদের আক্রমণ থেকে মুসলিম ভূমি রক্ষা করার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন ওদের ভূমিতে যে
ওদেরকে দমন করবেন, তা যত কষ্টেরই হোক, তা যত স্যাক্রিফাইস করতেই হোক না কেন, সেটা করতে হবে টু বেসিক্যালি স্প্রেড দ্য মেসেজ অফ আল্লাহ। You have to fight ফি সাবিলিল্লাহ if you have to fight. উনি যে আক্রমণ করতে চাইলেন, কারণ আমরা হুনাইনের যুদ্ধে মনে আছে যে হুনাইনের যুদ্ধে হাওয়াজিনরা আগে এসে যুদ্ধের ময়দানে দখল করলো, করে কি অ্যাডভান্টেজ পেল, ওরা কিভাবে লুকিয়ে থাকলো, এমবুশ করলো, আমরা দেখলাম। and Rasulullah sallallahu alaihi wasallam didn't want that to happen again, so he wanted to move and attack them first. এই অভিযানের নামকরণের কিছু ইতিহাস আছে, আমরা ইতিহাসটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এই অভিযানের নাম হচ্ছে, আমরা জানি এতে তাবুক অভিযান, বাট এর আরো নাম আছে। তাবুক অভিযান হচ্ছে মোটামুটি পরিচিত একটা নাম, সবচেয়ে বেশি পরিচিত নাম হচ্ছে তাবুক অভিযান, এই নামে আমরা পরিচিত, এবং ইতিহাসে পরিচিত সিরা লেখকদের তারা এই নামটাকে প্রাধান্য দিয়েছেন। কেন এই নাম হলো? কারণ এটা যেই জায়গায় হয়েছিল সেই জায়গাটার নাম ছিল তাবুক। এটা একটা জলাশয়ের কাছে ছিল। এই জলাশয়ের উৎপত্তি হয়েছিল একটা স্প্রিং থেকে, একটা ঝর্ণা থেকে, একটা বা একাধিক ঝর্ণা থেকে এই জলাশয়ের উৎপত্তি হয়েছিল। সেটার নাম ছিল তাবুক, যেটা কিনা in the border of the Byzantines in Sham, and which is around 800 miles north of Hijaz, and that is Medina. Medina is in Hijaz. এই এলাকাটা ছিল তখনকার কুদাদ গোত্রের অধীনে। সহি মুসলিমে মুয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা তাবুকের ঝর্ণাতে যাব, আমরা দুপুরের আগে ওখানে পৌঁছাবো। তোমাদের মধ্য থেকে যে আগে পৌঁছাবে সে যেন আমি ওখানে পৌঁছানোর আগে ওই ঝর্ণার পানি স্পর্শ না করে। খাওয়া তো দূরের কথা, ওই ঝর্ণার পানিও যাতে স্পর্শ না করে, রাসূলুল্লাহ সেই নির্দেশ দিয়েছেন। এই এক্সপেডিশনটাকে আরেকটা নামে বলা হয়, সেটাকে বলা হয় এক্সপেডিশন অফ ডিস্ট্রেস, মানে কষ্টের, দুর্যোগের এক্সপেডিশন, অভিযান। আর ওই অভিযানের আর্মিকে বলা হয় জাইশুল উসরা। জাইশুল উসরা মানে আর্মি অফ ডিস্ট্রেস। ইমাম বুখারী থেকে বর্ণনা করা আছে যে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার এক সাথী আমাকে নবীজির কাছে পাঠালেন ওদের জন্য কিছু রাইডিং অ্যানিমালস জোগাড় করে দিতে, কারণ তারা যুদ্ধে যাচ্ছে, অভিযানে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু ওনাদের কোনো রাইডিং অ্যানিমাল ছিল না। এত দূরের পথ, ওনাদের কোনো বাহন না থাকলে যাবে কিভাবে? চিন্তা করে দেখেন মুসলমানদের অবস্থা কি। তখনও বলছেন যে আমার এক সাথী আমাকে নবীজির কাছে পাঠালেন ওদের জন্য কিছু রাইডিং অ্যানিমালস জোগাড় করে দিতে। ওরাও নবীজির সাথে আর্মি অফ ডিস্ট্রেস, কষ্টের সেনাবাহিনীতে যোগ দিয়েছে, যা তাবুক অভিযানে বেরিয়েছে। ইমাম বুখারী এই অভিযান বর্ণনার অধ্যায়ে, যে অধ্যায় বর্ণনা করছেন ওটার নাম দিয়েছেন, ওই চ্যাপ্টারটার নাম দিয়েছেন তাবুক এক্সপেডিশন, দ্য এক্সপেডিশন অফ ডিস্ট্রেস। এই এক্সপেডিশনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও এর বর্ণনা করেছেন অ্যাজ এ ডিস্ট্রেস, সেটা এই একই তওবা সূরার 117 নম্বর আয়াতে। এবং এর ভয়াবহতা এবং কষ্টের কথা বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায়। উনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করলাম গ্রীষ্মের ভীষণ উত্তপ্ত সময়ে। আমরা এক জায়গায় তাবু ফেলার জন্য থামলাম। We became so thirsty that we thought our necks would break apart out of dryness, মানে গর্দান ছিঁড়ে যাবে। ইটস অ্যান এক্সপ্রেশন। এতটা থার্স্টি এবং ড্রাই হয়ে গেলাম আমরা। সিচুয়েশন became so desperate that one of them, সাথীদের কথা বলছেন, one of them would slaughter his camel and squeeze out any water he would find and drink. চিন্তা করেন, ক্যামেল তো যে ওদের একটা থলিতে স্যাকের মধ্যে পানি নেয়, সেইটা জবাই করে ওটা বের করে স্কুইজ করে ওটাও শেষ, কিছু পান করার চেষ্টা করতো, মানে রীতিমতো একটা বিস্বাদ ফোটা ফোটা তরল পদার্থ। দ্যাট ওয়াজ সো ডেঞ্জারাস। তাহলে আমরা দেখলাম এই নামকরণ কেন হচ্ছে। এটার নাম যে ডিস্ট্রেস, আর্মি অফ ডিস্ট্রেস বা কষ্টের আর্মি, কষ্টের অভিযান, নামকরণ কেন হচ্ছে? একটা হচ্ছে ওয়েদার ওয়াজ এক্সট্রিম, আমরা বললাম দূরত্ব, বিশাল দূরত্ব, 800 কিলোমিটার ওই গরমে। তাদের যথেষ্ট রাইডিং অ্যানিমাল ছিল না এবং তাদের পানি দ্রুত ফুরিয়ে গেল, এবং they were not properly equipped for this expedition due to lack of their wealth and money, and they began the journey from Medina, like I said, in the deep summer and returned after the harvest season, আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা তো হচ্ছে, এটার মানেটা কি? একে তো হচ্ছে তাদের প্রধান শস্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যা শারীরিক এবং মানসিক দুটো উদ্বেগই তাদের জন্য ছিল। সবকিছু মিলিয়ে এটাকে বলা হয় কষ্টের অভিযান। এর আরেকটা কারণ সম্বন্ধে বলছেন একজন বিখ্যাত
alim as Zarqani. This expedition was also called al-Fadiha. এটার অর্থ হচ্ছে দ্য আনমাস্কিং, মানে মুখোশ উন্মোচন করা। কাদের মুখোশ উন্মোচন করা? মুনাফিকদের মুখোশ উন্মোচন করা। কারণ এই অভিযানেই আল্লাহ মুনাফিকদের মুখোশ পুরোপুরি উন্মোচিত করে দিলেন। সো দিস ইজ দি ইন্ট্রোডাকশন অফ দি তাবুক এক্সপেডিশন। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা ইন ডেপথ আলোচনা করব। আমরা আগেই বলেছি এই এক্সপেডিশনে কোনো যুদ্ধ হয়নি, কিন্তু এই এক্সপেডিশন বিখ্যাত ছিল নানান কারণে। তার কিছু তো আমরা এখন আলোচনা করলাম। এই অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নিয়ে যে সমস্ত ঘটনা ঘটেছিল তা ইসলামের ইতিহাসে বিখ্যাত। আমাদের আকীদা, আমাদের ফিকহ, আমাদের শরিয়ার অনেক কিছু এই অভিযান থেকে এসছে এবং বিখ্যাত সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। উই উইল ট্রাই টু টক অ্যাবাউট দোজ থিং ইনশাআল্লাহ ইন ফিউচার। সো ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন, প্লিজ ইউ ক্যান throw those at me and I'll try to answer you. আমার একটা প্রশ্ন ছিল। Sure, খান সাহেব। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াইফের কথা বললি যে ডিভোর্স হয়ে গেছে একদম সাথে সাথে, উনি কত নম্বর ওয়াইফ ছিলেন? আমি এক্স্যাক্টলি জানি না, কনফিউশন আছে। তবে শি ইজ ফ্রম দি লাস্ট অফ দি ওয়াইফস, মেবি শেষের 2-3 জনের মধ্যে একজন। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট কনজুমেট দ্য ম্যারেজ। বিয়ে হয়েছিল, নিকাহ হয়েছিল, কিন্তু কনজুমেশনটা হয়নি। অ্যান্ড শি ডিডন্ট স্টে। যখন বিয়ে হয়েছিল ওই সেদিনই হয়তো বা শেষ আর কি। বাট দ্য পয়েন্ট ওয়াজ সিম্পল যে দিস লেডি শি ইজ এ মুসলিম। দিস ইজ এ খুদরা টেস্ট ফ্রম আল্লাহ অ্যাকচুয়ালি, যে সে এসে কিভাবে বললো আউযু বিল্লাহ মিনকা, মিনস আউযু বিল্লাহ, আই সিক রেফিউজ ইন আল্লাহ from you, and she is saying it to a prophet, তাই না? যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার থেকে। it has a negative connotation, right? Negative connotation. তো এটা আল্লাহরই কুদরত, তো যে জন্য পরবর্তীতে অনেকে বলেছে ওনার মাথা খারাপ ছিল বা she was trapped, whatever it is. And Rasulullah sallallahu alaihi wasallam said, his answer was so smart that you sought refuge to someone who is far far greater, and so you please গো, তুমি আমার কাছে তার থাকার দরকার নাই। আজকে তাহলে আমরা যদি আর কোনো প্রশ্ন না থাকে শেষ করি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।